আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন দিন নতুন সকালের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে যদিও হচ্ছে শুক্রবার, তো শুক্রবার জুম্মার দিন, তো তোমাদের সকলকে জানাই জুম্মা মোবারক। আর আজকের দিন বলো, এই মাস বলো, এই মানে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা অনেকই স্পেশাল আমাদের সামনে, তাই না? তো আজকের দিনটা অনেকই স্পেশাল হতে চলেছে আমার সামনে। তো অলরেডি স্পেশাল আছে, অনেকই ভালো আছে। আর আজকের দিনটা আমার একটা ইচ্ছে পূরণের দিন। এর আগের ব্লগ তো তোমরা পেয়েছো, তোমাদেরকে বলেছিলাম যে আমরা একটা ফ্রিজ নিচ্ছি। তো ফাইনালি আমাদের বাড়িতে সেই ফ্রিজটাই আসলো। আমাদের ছেলেরা তো অনেক খুশি, আমিও অনেকই খুশি। তো আশা করি তোমরাও অনেকই খুশি হবে আমি ফ্রিজটা নিয়েছি দেখি। তো সেলিমা বোন আগের ব্লগে আমাকে কমেন্ট করেছো যে ফ্রিজটা নিয়েছো, দি খুবই ভালো, খুবই খুশি হয়েছে আমি। তো থ্যাংক ইউ সেলিমা বোন। আলহামদুলিল্লাহ, অবশেষে সেই দিনটি কাছে এলো যে ফ্রিজটা নেব বলছিলাম, ফাইনালি আজকে নিতেই পারলাম। আমাদের বাড়িতে এসেও গেছে ফ্রিজটা অলরেডি, তোমরা তো দেখতেই পেয়েছো। আশা করি তোমরাও খুশি হয়েছো। মহান আল্লাহ তাআলার কাছে লাখ শুকর, হাজার শুকর, আমাদের এই যে ভালোবাসার মানুষটিকে সাথে নিয়ে তো ছোট্ট সংসারের জন্য একটা নতুন জিনিস কিনলাম। তো এই যে ভালোবেসে সংসারকে সাজাতে কার না ভালো লাগে। আমরা যেন নিজেকে ভালো রাখতেও ভালোবাসি, সাজতেও ভালোবাসি, ঠিক তেমনি সংসারকেও ভালোবেসে সাজাতে বেশ ভালোবাসি, তাই না? তো যাই হোক, তার জন্যই কিন্তু তোড়জোড় চলছে বাড়িতে, আয়োজন চলছে। ফার্নিচারগুলো সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো তো পরিপাটি করে নিতেই হয়। দেখতেই পারছো চারিদিকে যেন এলোমেলো হয়ে আছে, কেননা আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে, তাই না? তার জন্য তো রুমগুলোকে ভালো করে ডেকোরেশন করে নিতেই হয়। ভালোবাসার সংসারটাকে সাজাতে কিন্তু ভালোবাসার মানুষটাকে বেছে নিয়েছি, কেননা একা হাতে এত কিছু কাজ কিন্তু একা হাতে সামলানো সম্ভব না। কেননা ডাইনিংটাকে করতে হবে, রুমগুলোকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন আর একা হাতে মানে করা অসম্ভব। বাকি আবার ইফতারের সব আছে, রান্নাবান্না আছে, ছেলেদের খাওয়া দাওয়া আছে, বুঝতেই তো পারছো একা হাতে সব কিছু সামলাতে হবে। তো ভালোবাসার মানুষটাকে বললাম, তুমি যদি না আমাকে হেল্প করবে, কে করবে গো? চলে আসো আমার সামনে, আমাকে একটু হেল্প করে দাও। তো ডাইনিংটা একটু সরাতে, পরিষ্কার করতে হেল্প করে দিল আমাকে। তারপরে তোমাদের দাদাভাই চলে গেল দোকানে, আর আমি আমার এই ছোট্ট সংসারকে মানে পরিষ্কার পরিপাটি করতে করতেই প্রায় বেজে গেল 12:30টার মতো। তো যাই হোক, ডাইনিংটাকে অবশেষে সরাতে পারলাম, রুমগুলোকে পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম, মুছেও নিলাম। তারপরে হচ্ছে গিয়ে রান্নাবান্না। চলো সাথে থাকো। আমাদের বাড়িতে নতুন অতিথি আসার কারণে রুমগুলোকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। এই সাইডটা দেখতে পাচ্ছ অলরেডি, মানে ডাইনিংটা এই সাইডে রেখে দিয়েছি, কেননা ওটা ছিল ওই সাইডটার দিকে। তো ওটাতে ওখানে রাখলে তো আর চলবে না, আমাদের নতুন অতিথি বাড়িতে এলে ওটাকে রাখবো কোথায় বলো বলো? ওটাতে রাখার জায়গা ছিল তো এইখানে, কেননা দেখতে পাচ্ছ ইলেকট্রিক বোর্ডটা অলরেডি ওখানটাতেই আমরা রেখেছি, যে ফ্রিজটা ওখানেই রাখবো। আর আগের আমাদের যে ফ্রিজটা ছিল ওটা কিন্তু ওখানেই ফ্রিজটা রাখা ছিল। তো ওই কারণে আমাদের যে নতুন অতিথি আসছে বাড়িতে, তাকে কিন্তু ওইখানটাতেই আমরা রাখবো, তাই না? তো চলো বাড়ির কাজগুলো সব সেরে নিই। এখন কটা বাজে দেখেছো? 12টা বাজতে 5 মিনিট বাকি। সরি, তোমাদের একটু আগে বললাম যে 12:30, তো মনে ছিল না তখন আমার। তো যাই হোক, এই যে 12টা বাজতে 5 মিনিট বাকি, এখনও কিন্তু রান্নাবান্না কোনো কিছুই আমার হয়নি আজকে। বড় মাথায় যদিও দোকানে চলে গেছে, মুড়ি মানে কলা মুড়ি খেয়েও দোকানে চলে গেছে, এখনও রান্নাবান্না সারতে হবে আমাকে। বড় ছেলে রোজা রেখেছে, কিন্তু ছোট ছেলে আছে বাড়িতে, ছোট ছেলে খাবে। তো যাই হোক, রান্নাবান্নাগুলো সেরে নিই, কারণ অলরেডি 12টা বাজতেই যায়। এখন ছেলেকে খিদে লেগে গেলে কি খেতে দেবো এখন জানি না। তো যদি খিদে লাগে যতটা সম্ভব চিনি মুড়ি করে একটু দিয়ে দেবো, তারপরে রান্নাবান্নাগুলো সেরে নেব। তো যাই হোক, তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি কেমন লাগে। আশা করি আমার ব্লগ তোমাদেরকে ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লেগে থাকে, ব্লগটিতে লাইক করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু পাশে থাকতে পারো। আমার এই ছোট্ট চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য, ব্লগ দেখার জন্য তোমরা কিন্তু পাশে থাকতে পারো। রান্নাবান্নাগুলো সেরে নিই, আমি কিন্তু অনেকই এক্সাইটেড হয়ে আছি আমাদের ফ্রিজটা কখন বাড়িতে নিয়ে আসে, তাই না? তো ফোন করেছিল, যদিও আজকে ফ্রিজটা দেবে বলেছে, ওই বিকেলের দিকে, বিকেল প্রায় 4:30 5টার দিকে আমাদের ফ্রিজটা দিয়ে গেছিলো। তো এই যে ফ্রিজটা বাড়িতে এলো অবশেষে। তো এখন বাজে প্রায় 4:30টার কাছাকাছি। তো চলো ফ্রিজটাকে ওপেন করা হোক, কেমন ফ্রিজ তোমাদেরকে একটু দেখিয়ে নিই।
তো এই যে ফ্রিজটা এখনও কোনো কিছুই রাখা হয়নি, এইমাত্র তোমাদের দাদাভাই ওপেন করলো। তো ফ্রিজটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। তো এখন কোনো কিছু আমার যে করবো সময়ও নেই, কেননা ইফতারি করার বুঝতেই তো পারছো 4:30 5টার কাছাকাছি মানে ইফতারি রেডি করতে হবে। তো ওই কারণে কোনো কিছু এখন করব না, এখন এমনিই থাকবে, পরে তখন সময় করে আমি ফ্রিজটাকে গোছাবো। তো ফ্রিজটার জন্য এখন অনেক কিছুই কিন্তু কেনাকাটা করতে হবে, কেনাকাটা মানে সাজাতে হবে, তাই না? তো যাই হোক, রান্নাবান্নাগুলো সেরে নিই। তো রান্নাবান্নাগুলো সারা ভাত শুধু হয়েছিল, তো মাংস খাবে না বলেছিল ছেলে, যে আম্মা যে আমি মাংস খাবো না, আমার জন্য একটু আলু মাখা করে দেবে। তো সে মানে দুপুরে শুধু ভাত রান্না করেছিলাম, তো রান্নাবান্না তেমন কোনো কিছুই করিনি, শুধু আলু মাখা করেছিলাম। ছেলে আলু মাখা দিয়ে ভাত খাবে বলেছিল। মাংসটা নিয়েছিলাম, নিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে মাংস রান্না করব, আর হচ্ছে গিয়ে ছোলা আলু দিয়ে একটু সিদ্ধ করব, মটর সিদ্ধ করব, মানে ইফতারির জন্য সব রেডি করব। তো অনেকই কাজগুলো এখন সব আছে। তো রান্না বান্নাগুলো সারলাম, সেরে এখন রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। ইফতারের আগে সব কিছু পরিষ্কার পরিপাটি করে নিলাম। এই যে ফ্রিজটাতে মানে কয়েকটা সামান রাখার ছিল, তো ওইগুলোকে ঠিকঠাক জায়গায় রাখবো। তখন মানে কাজের চাপে ইফতার সারার সময় তো বুঝতেই পারছো, মানে কোনটা করব কোনটা না, কোনো কিছু সময় পাচ্ছিলাম না। ওই কারণে তাড়াহুড়োতে মানে আমি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। তো ওইগুলোতেও ডিপ ফ্রিজে রাখার না, কেননা এইগুলোতে সব তরকারি রাখা আছে, তো ওইগুলোকেই মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি। তো এখন নর্মাল ফ্রিজে রাখবো, ফ্রিজটাকে ভালো করে মোছামুছি করব। তো কেননা যেদিনকে নিয়ে এসেছিলো, আজকেই নিয়ে এসেছে যদিও, মানে বিকেলের দিকে দিয়েছে, তো মোছামুছি কোনো কিছুই হয়েছিল না, আমি রেখে দিয়েছিলাম। তো ওইগুলোকে সরিয়ে সব মুছে নিলাম। আর এতে রেখেছি যে মধু নিয়ে এসেছিলো, তো মধু আছে, খেজুর আছে, এখানে ভ্যানিলা আছে, আর হচ্ছে গিয়ে সয়া সস, টমেটো সস, যেসব সসগুলো ছিল ওইগুলোকে রেখেছি ওই সাইডটাতে। তো পরে এখন পরিষ্কার আরও ভালোভাবে মানে সাজাবো ফ্রিজটাতে। এখন সময় একবারেই নেই আমার হাতে, আর সময় না একবারেই পাচ্ছি না, কেননা ইফতার ছাড়ার পর তো আর কাজে যেমন এনার্জি থাকে না, বাড়ির কাজগুলো সারতে আর এই যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন গোছান ব্যাপারটা, এইটা তখন আর মাথায় থাকে না আমার। তো এই কারণে কোনো কিছু এখন করতে পারছি না। অনলাইন থেকে অনেক কিছুই আমার কেনাকাটার আছে, যেমন ফ্রিজে সে ম্যাটগুলো পাওয়া যায়, ওইগুলো নেওয়ার আছে, ফ্রিজের কভার নেওয়ার আছে, তো অনেক কিছুই নেওয়ার আছে। তো আমি কিনি না নিই সবই তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো, তাই না? আর টমেটোগুলো নিয়ে এসেছিলো, তো ফ্রিজটা যে নিয়ে এসেছে না, আমার একবারে মনেই নেই যে ফ্রিজে টমেটোগুলোকে রাখতে হবে। তো তোমাদের দাদাভাই বলছে, তুমি ফ্রিজ নিয়েছো এত বড়, তো শাক সবজিগুলো কেন বাইরে রেখেছো, ওইগুলো কেন ঠিকঠাক করে রাখছো না? যে আমি সময়ই পাচ্ছি না যে আমি রাখি। তো আজকে অবশেষে একটু সময় পেয়েছি আমি, ওই কারণে তো এখন ভালো করে সাজিয়ে নিলাম। তো খাবার কিন্তু অনেকগুলো রাখা আছে, মানে ওইখানে ঝুড়িতে সব রাখা আছে, তো ওইগুলো কৌটোয় ভরে ভরে রাখবো। কেন বলো তো, মানে ডাইরেক্ট যদি ফ্রিজে রাখা হয় না, ফ্রিজের যে একটা মানে ঠান্ডা এইটা থাকে না, তো ওটাতেই মানে শুকিয়ে যায় সব, ফল বলো শাকসবজি বলো, ওইগুলোকে সব কিন্তু কৌটোর মধ্যে ভরে কিন্তু রাখতে হয়। তো ওই কারণে এখন কোনো কিছু রাখিনি আমি, এখন সব মানে ঝুড়িতেই রাখা আছে। তো সময় করে ওইগুলোকে সব যখন পরিপাটি করে আমি গোছাবো ফ্রিজটাকে, কেমন করে অর্গানাইজ করবো ফ্রিজটাতে, তো সেই দিনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো যদিও একটু সমস্যার মধ্যে আছি ছেলেকে নিয়ে, তো দেখা যাক কী করা যায়। তো আর এই যে ফিল্টারটা কিন্তু এখানে রেখেছিলাম, তো ওই সাইডে ছিল, যখন মানে ফ্রিজটা নিয়ে আসিনি তখন ওইখানটায় রাখা ছিল। এখন ফ্রিজটা যদিও চলে এসেছে বাড়িতে, ওকে তো ওর জায়গাটা দিতেই হয়, তাই না? তো ওখানে ফ্রিজটা রাখার ফলে আর এটা মানে ফিল্টারটাকে ওখানে রাখতে পারলাম না। তো এই কারণে সামনেই রেখেছি, সিঙ্কের সামনেই আছে আমাদের ফিল্টার, আর আমাদের ফ্রিজটা দেখো এইভাবে রাখলাম এখন আপাতত। তো দেখা যাক কী কী করতে পারি আর ওই ফ্রিজটার জন্যে, ফ্রিজটাকে কী দিয়ে সাজাতে পারি। তো যাই হোক, আর এই যে রাখলাম। তারপরে অনেকগুলোই কিন্তু কাপড় ছিল, আজকে গতকালকে কাপড় কাচা হয়েছিল না, রেখে দিয়েছিলাম। তো আজকে অনেকগুলোই কাপড় আছে, কাপড়গুলোকে কাচার আছে ব্যাপার আছে, ছোটো ছেলেকে স্নান করার ব্যাপার আছে, নিজে স্নান করব, আর আজকে ভাবছি একটু মাথাটাও ধুবো। তো যাই হোক কী করা যায় দেখি। তো এই যে কাপড়গুলো দেখছো, এতগুলো কাপড় কিন্তু কেচে মেললাম, কাপড়গুলোকে স্নান সারলাম, ছোটো ছেলেকে স্নান করালাম। ছোটো ছেলে বলছে আম্মা যে আমাকে একটু গরম জল করে দাও, ওকে আবার গরম জল করে স্নান সারলাম। আর এই যে আমিও স্নানটা সেরে নিলাম। তো একটু রোদে যদি না বসা হয় না, আমাকে আবার মানে একটু ঠান্ডা লেগে যায়, তাই তো। তো এই কারণে স্নান সেরে একটু রোদে চুলটাকে শুকিয়ে নিলাম, তারপরে কিন্তু নিচে যাব। আর কয়েকটা কাপড়ে কিন্তু শুকিয়ে গেছে, কেননা কাপড়গুলো কেচে মেলে দিয়ে তারপরেই কিন্তু স্নান সারছিলাম। তো বেশি কিছু শুকোয়নি, ওড়নাগুলো আমার একটা নাইটি এগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর গতকালকের কাপড় কয়েকটা ছিল, ওইগুলোও কিন্তু কেচে মানে গতকাল কেচে মেলেছিলাম, তো শুকোয়নি বলে আজকে ওগুলোকে রোদে দিয়েছিলাম।
দিয়েছিলাম, তো ওইগুলো কিন্তু শুকিয়ে গেছে, তো ওইগুলোকে উঠিয়ে নেব। তো এখন কিন্তু জায়গার মেলার আমাদের অনেকই কষ্ট হচ্ছে, কেননা চারিদিকে দেখছো কাজ হচ্ছে, তো কোনো কিছুই মানে প্রপারলিভাবে সেট করতে পারছি না, কেননা কাজগুলো হচ্ছে। তো যতদিন না কাজগুলো মানে কমপ্লিট হচ্ছে, আনকমপ্লিট যতদিন কাজগুলো থাকবে ততদিন কিন্তু আমাদের একটু কষ্ট করে নিতেই হবে, তাই না? তো যাই হোক, অনেকগুলো কাপড় জামাগুলো শুকিয়ে গেছে, ওইগুলোকে উঠিয়ে নিলাম। আর এই যে মোটা মোটা যেগুলো ছিল ওইগুলোকে আরেকটু মানে উলটপালট করে মেলে দিলাম, তাড়াতাড়ি তাহলে শুকিয়ে যাবে। আর রোদটাও কিন্তু বেশ করেছে, শীত যদিও লাগছে সকালের দিকে, আর রোদটাও হচ্ছে সেই লেভেলের রোদ। তো কিন্তু গরমটা অতটাও নেই, মানে শীতের মতোই লাগছে। রোজাগুলো কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না বলো? না তো অন্যান্য মানে বছরে যে রোজাগুলো মানে কেমন মানে অনেকটাই কষ্টকর হয়ে থাকে, কিন্তু এই বছরটাতে কয়েকটা আজকে হলো গিয়ে মানে 8টা রোজা কিন্তু ভালোভাবেই কাটলো আলহামদুলিল্লাহ। সোমবার হলো 9টা রোজা, তো আমার এই ব্লগটা তোমরা পাবে কিন্তু 9টা রোজায়। তো যাই হোক, আর এই যে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে, খেজুর ছিল অলরেডি বাড়িতে, তো আরও নিয়ে এসেছে, আপেল নিয়ে এসেছে, বেদানা নিয়ে এসেছে, তরমুজ নিয়ে এসেছে। তো ইফতারের জন্যে বাড়িতে রাখা ছিল কয়েকটা ফল ফ্রিজে, তো আরও নিয়ে এসেছে। চলো এইগুলোকে এখন ফ্রিজে রেখে দেবো, তারপরে ইফতারের সব রেডি করতে হবে। সময় যদিও আর বেশি নেই, এখন বাজে প্রায় 3:25 মতো হয়েছে, তো সব কিছু রেডি করতে আছে। আর এখন চলো এগুলো এখন সব ফ্রিজে রাখবো, তারপরে বাসন কয়েকটা আছে, বাসনগুলো ধুবো। আর ছাদে যে কাপড়গুলো কেচে মেলেছিলাম ওইগুলোকে এখন নিয়ে আসবো, কেননা সবগুলো তো এখন মানে হয়তো উঠানো হয়নি, ভিজে ছিল। তো যাই হোক, ওইগুলোকে এখন ওঠাবো, উঠিয়ে তারপরেই কিন্তু ইফতারে রেডি করব। আর এই ছেলের ফেভারিট হচ্ছে আঙ্গুরগুলোকে নিয়ে এসেছে, আঙ্গুরগুলো এখন ধোবো, ধুয়ে কিন্তু ভালোভাবেই করে রাখবো, কেননা ছোটো ছেলে তো আর জানবে না কোনটা ধোয়া আছে কোনটা ধোয়া নেই, ও সামনে পাবে ওটাই খেতে আরম্ভ করবে। তো যাই হোক, এই যে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে, আর এই যে কৌটোর মধ্যে করে আর রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগ কিন্তু এখান পর্যন্তই। আবারও আসছি নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলের সামনে দেখা হবে। তো তোমাদের রোজা কেমন কাটলো, কেমনভাবে কাটছে তোমরাও কিন্তু কমেন্ট করে বলো। তো যাই হোক, এখানে ভিডিওটি এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফিজ।